খালি হাতে জ্যান্ত ভাগের খাঁচায় ঢোকা আর এই এক্স কমান্ডোর সাথে মরণ খেলায় নামা দুটোই সমান বোকামি। এক সাইকো টিভি প্রডিউসার প্ল্যান করেছিল বিশ্বের 10 জন ভয়ঙ্কর খুনিকে একটা নির্জন দ্বীপে ফেলে দিয়ে সে লাইভ টিভি শো বানিয়ে কোটি কোটি টাকা কামাবে। কিন্তু সে ভুলেও বুঝতে পারেনি যে যাকে সে সাধারণ কয়েদি ভেবে কিনে এনেছে সে আসলে প্রাক্তন ব্ল্যাক অপসের কিলিং মেশিন, যার কাছে দুনিয়ার ওই ভাগা ভাগা খুনিরা জাস্ট একটা চলন্ত টার্গেট। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্রুটাল সার্ভাইভাল মুভির এক্সপ্লেনেশন, দ্য কনডেমড, যেখানে নির্জন দ্বীপের ভেতর শুরু হবে এক কমান্ডো আর সাইকো খুনিদের রক্তক্ষয়ী মরণ খেলা। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই দুইজন টেলিভিশন ক্রু বেলারুশের সবচেয়ে ভয়ঙ্কর এবং সুরক্ষিত একটি কারাগারে এসে পৌঁছায়। তাদের মূলত ব্রেকেল নামের একজন অত্যন্ত ধনাঢ্য প্রযোজক এখানে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো সবচেয়ে শক্তিশালী এবং দুর্দর্শ একজন লড়াকুকে খুঁজে বের করা, ব্রেকেলের নতুন প্রজেক্টের জন্য নিয়োগ করা। দৃশ্যপট পরিবর্তন হয়। এবার আমরা চলে যাই একটি জনমানবহীন বিচ্ছিন্ন দ্বীপে। ব্রেকেল এবং তার দলবল ওই দ্বীপটিকে তাদের পরবর্তী লাইভ অ্যাকশন মুভির শুটিং স্পট হিসেবে প্রস্তুত করতে শুরু করে। ব্রেকেলের এই প্রজেক্টের মূল বিষয়বস্তু হলো সার্ভাইভাল বা বেঁচে থাকার এক ভয়ঙ্কর লড়াই, যেখানে অংশগ্রহণকারীরা একে অপরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করবে এবং পুরো বিষয়টা তার ব্যক্তিগত ওয়েবসাইটে সরাসরি বা লাইভ সম্প্রচার করা হবে। অপারেটর টিমের সাথে কাজ শেষ করে ব্রেকেল গন্ডি নামের আরেকজন ক্রুর সাথে দেখা করেন, যার ওপর ওই দ্বীপে বসানো 400টি ক্যামেরার দায়িত্ব ছিল। যেহেতু এই লড়াইটি হবে একদম বাস্তব, কোনো পূর্বনির্ধারিত স্ক্রিপ্ট ছাড়া এবং অংশগ্রহণকারীদের সম্পূর্ণ অগোচরে, তাই ব্রেকেল গন্ডিকে কড়া নির্দেশ দিয়ে বলেন যা কোনো মূল্যে সবগুলো সিসিটিভি ক্যামেরা নিখুঁতভাবে লুকিয়ে ফেলো, যাতে খেলা শুরু হওয়ার পর এর স্বাভাবিকতা বা ন্যাচারাল ভাব একটু নষ্ট না হয়। Do not touch. Thank you. You're the best. সমস্ত প্রস্তুতি শেষে ব্রেকেল ডোনা নামের একজন জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকের মুখোমুখি হন, যিনি ব্রেকেলের সরাসরি সাক্ষাৎকার নিতে এসেছিলেন। ব্রেকেলের ডোনার কাছে তার ভয়ঙ্কর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন এই অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচারিত হবে। এখানে 10 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি একে অপরকে হত্যা করার জন্য লড়বে, আর দিন শেষে যে একজন মাত্র বেঁচে থাকবে তাকেই দেওয়া হবে মুক্তির স্বাদ। এই কথা শুনে ডোনা রীতিমতো চমকে ওঠেন। তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এই ধরনের কাজ সম্পূর্ণ অনৈতিক এবং আইনের চোখে চরম অপরাধ। You're a multi-millionaire producing murder. কিন্তু ডোনার এই কথা ব্রেকেলকে তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়াতে পারে না। এর কিছুক্ষণ পরই ব্রেকেলের কাছে একটা দুঃসংবাদ আসে। We had him on the mainland and they shot my air. Relax. Okay, we got a replacement. দ্বীপে পৌঁছানোর পরপরই একজন কয়েদি পালানোর চেষ্টা করায় নিরাপত্তা রক্ষীরা তাকে গুলি করে হত্যা করেছে। যেহেতু এই প্রজেক্টে ওই নিহত কয়েদির কারাগার থেকে বড় অঙ্কের অর্থায়ন করা হয়েছিল, তাই বাধ্য হয়ে ব্রেকেলের সে একই কারাগার থেকে আরেকজন বিকল্প প্রতিযোগীকে খুঁজে বের করতে হয়। টিমের একজন সদস্য তখন এল সালভাদরের একটি কারাগারের কথা প্রস্তাব করে, কারণ গুজব ছিল সেখানে একজন অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর আরব কয়েদি বন্দী রয়েছে। ব্রেকেলের টিমের একজন প্রতিনিধি সে কয়েদির দক্ষতা যাচাই করতে সরাসরি সেখানে যায়। সে আরব কয়েদি যে কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করার জন্য কারারক্ষীরা তাকে শ্যাকল দিয়ে বেঁধে রাখে এবং তাকে হত্যা করার জন্য আরো 2 জন কয়েদিকে সেলের ভেতর ঢুকিয়ে দেয়, আর সবাইকে অবাক করে দিয়ে শ্যাকলে বাধা থাকা অবস্থাতেই সেই আরব কয়েদি নিমেষের মধ্যে ওই 2 জনকে মাটিতে শুয়ে দেয়। কিন্তু এরপর যখন জ্যাক নামের আরেকজন কয়েদিকে তার সাথে লড়তে পাঠানো হয়, তখন খেলা দ্রুত শেষ করার জন্য রক্ষীরা আরব কয়েদির শ্যাকল খুলে দেয়। কিন্তু অবিশ্বাস্যভাবে জ্যাক মাত্র 2টি ঘুষি মেরেই সেই ভয়ঙ্কর আরব কয়েদিকে ধরাশায়ী করে ফেলে। Who the hell is this guy? Thought you wanted an Arab. The Arab. I got this guy. লাইভ ফিরে এই দৃশ্য দেখে ব্রেকেল জ্যাকের লড়াইয়ের ক্ষমতা এতটাই মুগ্ধ হয় যে তিনি নিহত কয়েদির শূন্যস্থানে জ্যাককে বেছে নেন। অবশেষে সেই ভয়ঙ্কর দ্বীপের সমস্ত কয়েদি এসে পৌঁছায়, যে দ্বীপটিকে ব্রেকেল তার লাইভ স্ট্রিমিং এর জন্য নিখুঁতভাবে সাজিয়েছেন। তাদের মুক্ত করার আগে কর্তৃপক্ষ একটি ভয়ঙ্কর শর্ত জুড়ে দিয়ে বলে বেঁচে থাকার জন্য তোমাদের হাতে সময় আছে মাত্র 30 ঘন্টা।
এর চেয়ে 1 সেকেন্ডও বেশি হলে তোমাদের পায়ে লাগানো বোমাটি সক্রিয়ভাবে বিস্ফোরিত হবে। দ্বীপের ওপর দিয়ে হেলিকপ্টারে করে রিলিজ পয়েন্টের দিকে যাওয়ার সময় অত্যন্ত বুদ্ধিমান জ্যাক চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে শুরু করে। সে ব্রেকেলের ঘাটের অবস্থান এবং হেলিকপ্টারের দিক নির্ণয় করে রাখে যাতে সুযোগ পেলে সেখানে লুকিয়ে প্রবেশ করা যায়। এরপর একে একে সমস্ত কয়েদিকে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেওয়া হয়, সাথে দেওয়া হয় তাদের হাত পায়ের শেকল খোলার চাবিটি। কিন্তু যখন অত্যন্ত বদমেজাজি এক কয়েদিকে নিচে ফেলার সময় আসে তখন সে পাগলের মতো ধস্তাধস্তি শুরু করে। তার এই বোকামির কারণে শেষমেশ সে করুণভাবে মারা যায়। এই ঘটনায় ব্রেকেল তার গার্ডদের উপর প্রচণ্ড রেগে যান, কারণ তাদের অবহেলার কারণে একজন প্রতিযোগীকে বিনা কারণে হারাতে হলো। এরপর যখন জ্যাককে শেকল খোলার চাবি দেওয়া হচ্ছিল তখন সে সুযোগ পেয়ে গার্ডকে প্রচণ্ড মারধর করে রক্তাক্ত করে দেয়। জ্যাককে চাবি ছাড়াই হেলিকপ্টার থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়। সব কয়েদিকে দ্বীপে নামানোর পর আমাদের পরিচয় হয় কোকড়া চুলওয়ালা এক কয়েদির সাথে, যাকে আমরা ক্রিপু বলে ডাকবো। দূরে অন্য একজন কয়েদিকে আসতে দেখে ক্রিপু দ্রুত একটি পাথরের আড়ালে লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অন্য কয়েদিটি তাকে ধরে ফেলে। 23 now. অন্যদিকে কন্ট্রোল রুমের ভেতরে বসে ব্রেকেল তার লাইভ স্ট্রিমিং এর সফলতা দেখে আনন্দে আত্মহারা। কয়েদিরা যখন নিজেদের জীবন বাঁচাতে একে অপরের রক্ত জড়াচ্ছে, ব্রেকেল তখন ভিআইপি দর্শক এবং স্পন্সরদের কাছ থেকে কারি কারি টাকা কামাতে ব্যস্ত। আবারও আমরা দ্বীপে ফিরে যাই। জ্যাক সমুদ্রের পানি থেকে ভেসে আসা পাকো নামের এক কয়েদিকে দেখতে পায়। পাথরের আড়ালে থেকে কিছুক্ষণ তাকে নজরে রাখার পর জ্যাক হঠাৎ করে আক্রমণ করে পাকুকে মাটিতে চেপে ধরে। কিন্তু যখন জ্যাক বুঝতে পারে যে পাকুর ভেতরে কাউকে হত্যা করার কোনো ইচ্ছে নেই এবং সে কেবল তার স্ত্রীকে খুঁজছে, তখন জ্যাক তাকে ছেড়ে দেয়। এমনকি যাওয়ার আগে পাকু তার নিজের কাছে থাকা শ্যাকলের চাবিটি জ্যাককে দিয়ে দেয়, যাতে জ্যাক সহজে তার হাতের শ্যাকল খুলে ফেলতে পারে। ঠিক সেই সময়ে ক্রেস্টেন নামের আরেক কয়েদি যখন সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করছিল, তখন সে আকাশ থেকে একটি সাপ্লাই বক্স নিচে পড়তে দেখে, যার ভেতরে খাবার এবং একটি ছুরি ছিল। ক্রিস্টিন কোনো কিছু না ভেবেই সেদিকে ছুটে যায়, কিন্তু ঠিক তখনই সাগা নামের এক জাপানি কয়েদিও সেই বক্সটি দখল করার জন্য সেখানে চলে আসে। পরিস্থিতি ব্যাগতিক দেখে ক্রিস্টিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় সাগার পথ আটকে দাঁড়ায় স্টার্লি নামের আরেক ভয়ঙ্কর কয়েদি। তবে সরাসরি মারামারিতে না জড়িয়ে স্টার্লি সাগাকে প্রস্তাব দেয়, চলো আমরা দুজন মিলে একটা দল তৈরি করি। প্রথমে আমরা বাকি সবাইকে শেষ করব, তারপর এখান থেকে পালানোর রাস্তা বের করব। এদিকে জ্যাক একা একা ব্রেকেলের ঘাঁটি সন্ধানে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ বিশাল দেহের এক কয়েদি পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম থেকে জ্যাকের উপর নজর রাখা ব্রেকেল এই দৃশ্য দেখে সাথে সাথে অন্যান্য সব ক্যামেরা ফিড বন্ধ করে কেবল জ্যাকের লড়াইয়ের দৃশ্যটি স্ক্রিনে বড় করে সম্প্রচার শুরু করে। আর জ্যাকের সে দুর্দান্ত মারামারির দৃশ্য দেখে নিমেষের মধ্যে লাইভ স্ট্রিমিং এর দর্শক কয়েক হাজার থেকে বেড়ে একেবারে 1,20,00,000-এ গিয়ে পৌঁছায়। পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ এই ভয়ঙ্কর খেলা দেখতে শুরু করে। কিন্তু ব্রেকেল খুনাক্ষরও জানতেন না যে দর্শকের এই বিশাল ভিড়ের মধ্যে ব্র্যান্ড উইলস্কিল নামের একজন FBI এজেন্টও রয়েছে। ব্র্যাড তড়িঘড়ি করে ব্রেকেল এবং তার দলের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেন এবং কারাগার থেকে নিখোঁজ হওয়া কয়েদিদের তথ্য মেলাতে থাকেন। Needle in a haystack. For American. যে 10 জন কয়েদির তথ্য তিনি বের করেন তার মধ্যে একজনের নাম FBI এর কোনো ক্রিমিনাল রেকর্ডে ছিল না, আর সেই ব্যক্তি হলো আমাদের জ্যাক, যার আসল নাম জ্যাক রাইলি। অনুসন্ধান চালিয়ে FBI জানতে পারে যে জ্যাক মূলত আমেরিকার একজন প্রাক্তন সেনা সদস্য। শেষ রিপোর্ট অনুযায়ী তাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। U.S. Army, until you. এমনকি জ্যাকের নিজের পরিবারও জানতে না যে সে বর্তমানে কোথায় আছে। সবকিছু জানার পর ব্র্যাড সাথে সাথে জ্যাকের স্ত্রী সারাকে ফোন করে তার স্বামীর বর্তমান অবস্থার কথা জানান।
ব্র্যাড তাকে এও বলে যে জ্যাক বর্তমানে একটি ভয়ঙ্কর জীবন মৃত্যুর খেলায় আটকে আছে, যা ইন্টারনেটে একটি পেইড ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এই কথা শুনে সারা চিন্তায় পাগল প্রায় হয়ে যায় এবং দ্রুত তার এক বন্ধুর বাসায় গিয়ে কম্পিউটারে ব্র্যাডের বলা কথাগুলো সত্যতা যাচাই করেন। Try to live stream. কিছুক্ষণ পরে ব্র্যাড জ্যাকের ব্যাপারে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পান। জ্যাককে মূলত সরকার নিজে ইচ্ছাকৃতভাবে কারাগারে ঢুকিয়েছিল, যাতে সে একটি গোপন মিশনে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর এক মাদক সম্রাটকে হত্যা করতে পারে। আর ঠিক এই কারণেই জ্যাকের আসল পরিচয়ে কোনো কারাগারে ডেটাবেসে ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত মিশন শেষে কারাগার থেকে বের হওয়ার আগেই ব্রেকেলের লোকেরা তাকে ধরে এই অভিশপ্ত দ্বীপে নিয়ে আসে। গল্পের এই পর্যায়ে আমরা রোজা নামের একজন নারী প্রতিযোগীকে দেখতে পাই। সে আসলে পাকোর স্ত্রী। তাকেও জোর করে এই পাগল খেলায় নামানো হয়েছে। অবশেষে পাকো এবং রোজা একে অপরকে দেখতে পায় এবং আবেগঘন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে স্টার্লি এবং সাগা তাদের উপর আক্রমণ করে বসে। পাকোকে মারধর করে একটি গাছের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়, আর রোজার কপালে জোটে এক মর্মান্তিক পরিণতি। সিসিটিভি ক্যামেরায় ক্রুরা অবাক হয়ে দেখতে থাকে। Wow, cool. Look at that. ঝোপের আড়ালে স্টার্লি তার হাতে রিমোট চেপে রোজার পায়ে থাকা বোমাটি বিস্ফোরণ ঘটায় এবং রোজা অত্যন্ত নিষ্ঠুরভাবে মারা যায়। সুযোগ বুঝে পাকো কোনো মতে নিজের বাঁধন খুলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্রুরা বুঝতে পারে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। We're climbing. ব্রেকেলের প্রেমিকা জুলি এবং ক্রু মেম্বার গন্ডি সাথে সাথে ব্রেকেলকে এই জঘন্য খেলা বন্ধ করার অনুরোধ করে। কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে ব্রেকেল এবং তার দুই বিশ্বস্ত সহযোগী এডি এবং বেলা এই লাইভ সম্প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। An executor in Guatemala, remember? Routine. Good. চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্যাক জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে স্টার্লির হামলায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা পাকোকে খুঁজে পায়। পাকো তার সাথে ঘটে যাওয়া সমস্ত মর্মান্তিক ঘটনা জ্যাককে খুলে বলে। সবকিছু শুনে জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে পাকোকে সাথে নিয়েই এই দ্বীপ থেকে পালাবে। কিন্তু পাকোর পায়ের অবস্থা খুব খারাপ থাকায় তারা একটি পরিত্যক্ত ভবনে আশ্রয় নেয়। সেখানে বসে জ্যাক তার পায়ে লাগানো জিপিএস ট্র্যাকারটি নষ্ট করার চেষ্টা করতে থাকে, যাতে ব্রেকেল স্ক্রিনের ওপাশ থেকে তাদের আর ট্র্যাক করতে না পারে। What you doing? Yes. I don't like being. এবং হ্যাঁ, জ্যাক সফলভাবে জিপিএস সিগন্যালটি নষ্ট করে ফেলে। কন্ট্রোল রুমে থাকা ক্রুরা অবাক হয়ে দেখে যে জ্যাক রাডারের পর্দা থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে। ব্রেকেল ক্যামেরায় দেখতে পায় যে জ্যাক একটি দড়ি ধরে উপরের দিকে উঠছে। সে সাথে সাথে গার্ডদের নির্দেশ দেয় জ্যাককে ধরে আনার জন্য। কিন্তু ব্রেকেল বুঝতে পারেনি যে জ্যাক ততক্ষণে তার ঘাঁটির একেবারে সামনে চলে এসেছে এবং সেখানে থাকা কয়েকজন গার্ডকে নিমিষের মধ্যে কপোকাত করে ফেলেছে। তবে ঘাঁটিতে ঢুকে পুলিশের কাছে সাহায্য চাওয়ার বদলে জ্যাক সবার প্রথমে তার স্ত্রী সারাকে ফোন করে। সে তার ব্যাংকের সমস্ত ডিটেলস সারাকে দিয়ে দেয়, যাতে সারা এবং তার সন্তানরা ওই টাকা নিয়ে নিরাপদে থাকতে পারে। জ্যাক তখন বুঝতে পারে যে গার্ডরা তার অবস্থান জেনে গেছে। তখন সে তাড়াহুড়ো করে দ্বীপের কোঅর্ডিনেট সারাকে মেসেজ করে পাঠিয়ে দেয়, যাতে সারা সেটা এফবিআইকে দিতে পারে। ব্রেকেল মেইন জেনারেটরের পাওয়ার বন্ধ করে দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে জ্যাক সফলভাবে মেসেজটি পাঠাতে সক্ষম হয়। এরপর জ্যাক দ্রুত সেখান থেকে বেরিয়ে আবারও জঙ্গলের অন্ধকারে মিলে যায়। এদিকে সারা তার পাওয়া তথ্য ব্র্যাডকে জানিয়ে দেয়, যাতে এফবিআই দ্রুত ব্রেকেল এবং তার দলের সবাইকে আইনের আওতায় আনতে পারে। অন্যদিকে ক্রিস্টেন এবং ক্রিভো ততক্ষণে বেশ ভালো বন্ধু হয়ে গেছে। তারা দুজন একটি ভাঙা প্লেনের ধ্বংসাবশেষের ভেতরে বসে বিশ্রাম নিচ্ছিল। তাদের এই মাখামাখি থেকে দর্শকরা ভাবতে শুরু করে যে হয়তো তারা রাতের বেলায় অন্য কোনো খেলা শুরু করবে। কিন্তু তারা কেউ জানতো না ক্রিভো মনে মনে ক্রিস্টেনকে মারার এক ভয়ঙ্কর ছক কষে ফেলেছে। Stop. Oh, yeah. Hey, baby, where you at? Oh! Man, not again! এদিকে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে জ্যাক পুনরায় সে পরিত্যক্ত ভবনের দিকে ফিরে যায়, যেখানে সে পাকোকে রেখে এসেছিল। কিন্তু সেখানে পৌঁছে জ্যাক যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে স্টার্লি এবং সাগা মিলে পাকোকে নির্মমভাবে নির্যাতন করছে। এক পর্যায়ে তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে পাকোকে জীবন্ত পুড়িয়ে মারে। জ্যাক চাইলেও কিছু করতে পারে না, কারণ সে তখনও একটি ভাঙা ব্রিজের অন্য পাশে আটকে পড়েছিল। পরদিন সকালে জ্যাক মনে মনে প্রতিজ্ঞা করে সে স্টার্লি এবং সাগাকে নিজ হাতে শেষ করবে।
তার প্রথম টার্গেট হয় সাগা। সাগা তখন একটি সুড়ঙ্গের নিচে লোহার রড হাতে দাঁড়িয়েছিল। জ্যাক আচমকা তার উপর হামলা চালায় এবং জ্যাকের ভয়ঙ্কর সব ঘুষির আঘাতে সাগা রীতিমতো দিশেহারা হয়ে যায়। উপর থেকে দৃশ্য দেখে স্টার্লি সাগাকে সাহায্য করার জন্য নিচে নেমে আসে। তাদের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে জ্যাক দৌড়ে একটি পুরনো বিস্ফোরক রাখা গুদামে ঢুকে পড়ে, যেখানে আগে থেকে ক্রিবু লুকিয়েছিল। ক্রিবু জ্যাককে আক্রমণ করতে গিয়ে নিজেই ফেসে যায় এবং স্টার্লি ছোড়া তীরের আঘাতে গুরুতর জখম হয়। এরপর সাগা গুদামের ভেতর একটি জ্বলন্ত মোলোটভ ককটেল ছুড়ে মারে, যার ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে। জ্যাক ওই বিস্ফোরিত গুদামের ভেতর একটি গর্তে পড়ে যায়। জ্যাক মারা গেছে ভেবে সাগা এবং স্টার্লি এবার নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। স্টার্লির কাছে আর মাত্র একটি তীর অবশিষ্ট থাকায় সাগা তাকে অন্য পাশ থেকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে। Hey, kid. কিন্তু সবাইকে চমকে দিয়ে জ্যাক ওই ভয়ঙ্কর বিস্ফোরণ থেকেও জীবিত ফিরে আসে। সে সোজা গিয়ে সাগাকে এমন মারে যে সাগা একেবারে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই স্টার্লি সেখানে উপস্থিত হয়, যা লড়াইটাকে কিছুটা অসম করে তোলে। কিন্তু জ্যাকের মতো একজন ভয়ঙ্কর যোদ্ধার সামনে তারা কেউ টিকতে পারে না। সাগাকে মরতে দেখে স্টার্লি বুঝতে পারে যে তার পরিণতিও একই হবে, তাই সে বাঁচার আশায় সোজা নিচের ঝর্ণায় পানিতে লাফ দেয়। জ্যাকও তাকে ছাড়ার পাত্র নয়, সেও স্টার্লির পিছু পিছু লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার থেকে তাদের আশেপাশে অস্ত্রের একটা সাপ্লাই বক্স ফেলা হয়। জ্যাক সে বক্সের দিকে যাওয়ার আগে স্টার্লি সেগুলো দখল করে নেয়। স্টার্লি কেবল জ্যাককে কোণঠাসা করে না, বরং তার মাথায় যেন পাগলামি চেপে বসে। সে সেখানে উপস্থিত সমস্ত ক্যামেরাম্যানদেরও নির্মমভাবে গুলি করে হত্যা করে। এরপর স্টার্লি জঙ্গলে জ্যাককে খুঁজতে থাকে। হঠাৎ জ্যাক পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই ভয়ঙ্কর মানুষের মধ্যে এক চরম লড়াই, একে অপরকে শেষ করে দেওয়ার এক উন্মত্ত চেষ্টা। কিন্তু শেষ পর্যন্ত স্টার্লি তার হাতের বন্দুক দিয়ে জ্যাকের শরীরে বৃষ্টির মতো গুলি চালায় এবং জ্যাক মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাইভ স্ক্রিনে এই দৃশ্য দেখে সারা কান্নায় ভেঙে পড়েন, কারণ তার চোখের সামনেই সে বিধবা হয়ে গেল। জ্যাকের যেসব দর্শক প্রথম থেকে তাকে সমর্থন করছিল, তারাও জ্যাকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়। এদিকে এফবিআই হেডকোয়ার্টারে ব্র্যাডের দল ব্রেকেলের দ্বীপের সঠিক অবস্থান খুঁজে বের করে ফেলে। স্পেশাল ফোর্সের একটি দল সাথে সাথে দ্বীপের দিকে রওনা হয় এবং তারা 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবে। কিন্তু ব্রেকেলের বিশ্বস্ত লোক এডির এই খবর আগেই পেয়ে যায় এবং সে অন্য সব ক্রুদের কথা চিন্তা না করে শুধু ব্রেকেলকে গিয়ে খবরটি জানায়। ব্রেকেল অত্যন্ত স্বার্থপরের মতো সিদ্ধান্ত নেয় যে সে সবাইকে এই দ্বীপে ফেলে রেখে শুধু এডিকে নিয়ে তার ব্যক্তিগত হেলিকপ্টারে করে পালিয়ে যাবে। এই কথা শুনতে পেয়ে গোল্ডি রেগে গিয়ে ব্রেকেলের কাছে কৈফিয়ত চায়। সে কেবল ভয়ই পায়নি, বরং এই অনুষ্ঠানে লাভ্যাংশ থেকে তার পাওনা টাকাটাও দাবি করে। কিন্তু ব্রেকেল কতটা নিষ্ঠুর আর লোভী তা আমরা সবাই জানি। সে এডিকে নির্দেশ দেয় যে মোটা গোল্ডিকে গুলি করে মেরে ফেলার জন্য। হেলিকপ্টারে ওঠার ঠিক আগে ব্রেকেল স্টার্লির সাথে দেখা করে তাকে বিজয়ী হিসেবে অভিনন্দন জানায় এবং তার পায়ে লাগানো বোমাটিও খুলে দেয়। কিন্তু যখন স্টার্লি তার প্রতিশ্রুতির টাকার কথা জিজ্ঞেস করে, তখন ব্রেকেল ভান করে যেন সে কিছুই জানে না এবং তার গার্ডদের নির্দেশ দেয় স্টার্লিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু ব্রেকেল বুঝতে পারেনি যে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। গার্ডরা তাকে নিয়ে যাওয়ার সময় স্টার্লির চোখের পলকে তাদের সবাইকে হত্যা করে এবং সোজা কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানে থাকা সবাইকে সে জিম্মি করে ব্রেকেলের অবস্থান জানতে চায়, কিন্তু কেউই ব্রেকেলে খোঁজ দিতে না পারায় স্টার্লি ক্ষোভে ফেটে পড়ে এবং জুলি ছাড়া কন্ট্রোল রুমে থাকা বাকি সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনো বাকি। সবাইকে অবাক করে দিয়ে জ্যাক রাইলি আবারও ফিরে আসে। হ্যাঁ, সে এখনো বেঁচে আছে। ব্রেকেলকে খুঁজতে খুঁজতে জ্যাকও কন্ট্রোল রুমে এসে হাজির হয়। জ্যাককে জীবিত দেখে স্টার্লি রীতিমতো চমকে যায়, কারণ এই লোকটাকে মারা যেন এক প্রকার অসম্ভব। স্টার্লি জ্যাককে প্রস্তাব দেয়, চলো আমরা সব ভুলে এক হয়ে কাজ করি এবং ব্রেকেলকে শেষ করি। কিন্তু জ্যাকের কাছে এই প্রস্তাবের কোনো মূল্যই ছিল না। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে স্টার্লিকে নিজের হাতে খুন করবে। অবশেষে তাদের মধ্যকার শেষ লড়াইয়ে জ্যাক স্টার্লিকে পরাজিত করে হত্যা করে। Good thing it's over.
কিন্তু জ্যাকের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ব্র্যাকেলের হেলিকপ্টার ততক্ষণে আকাশে উড়াল দিয়েছে। তবে এই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্র্যাকেলের ওপর ক্ষোভে ফেটে পড়া জুলি দৌড়ে এসে জ্যাকের হাতে একটি রিমোট তুলে দেয়। জ্যাক কোনো দ্বিধা ছাড়াই বোমাটি চেপে দেয় এবং ব্র্যাকেল তার হেলিকপ্টার সহ আকাশে খণ্ডবিখণ্ড হয়ে যায়। এরপর জুলি জ্যাকের পায়ের বোমার চাবিটি দিয়ে তাকে মুক্ত করে এবং নিজে সেখান থেকে বিদায় নেয়। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে জ্যাক টেক্সাসে তার নিজের বাড়িতে ফিরে আসে। দীর্ঘ কয়েক বছর পর জ্যাক যখন দরজা দিয়ে ভেতরে ঢোকে, তখন সার এবং তার 2 সন্তান আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে। এত সব ভয়ঙ্কর ঘটনার পর অবশেষে তারা একটি সাধারণ পরিবারের মতো শান্তিতে জীবন কাটানোর সুযোগ পায়। আর এইভাবেই শেষ হয় ভয়ঙ্কর, রুদ্ধশ্বাস এবং রোমাঞ্চে ভরপুর এই মুভিটি। আশা করি আমাদের আজকের এই গল্পটি তোমাদের একটু হলেও বিনোদন দিতে পেরেছে। যদি গল্প